জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজ 14 এপ্রিল সোমবার রাত 12টার পর থেকে বন্ধ ভাগ্যের তালা স্বয়ং মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদে খুলতে চলেছে। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 8টি শুভ খবর জানাবো যা নাকি আপনার জীবনে অপেক্ষা করছে। 8টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতেই হবে। যদি আপনি সাবধান হতে পারেন, কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত, 14 এপ্রিল সূর্যদেব মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করবে দীর্ঘ 1 বছর পর। অর্থাৎ 1 বছর পর সূর্যদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে, 1 মাস থাকবে। 14 এপ্রিল থেকে 13 মের মধ্যে আপনার জীবন আসবে মহা পরিবর্তন, কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে সূর্যদেব অবস্থান করবে। এই 1 মাসের মধ্যে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। তাছাড়া 15 এপ্রিল মঙ্গলবার শুভ নববর্ষ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার শুভ সময় কিন্তু অপেক্ষা করছে। তাই আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। আজ 14 এপ্রিল সোমবার রাত 12টার পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। 8টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী হতে চলেছেন, কেননা মা লক্ষ্মীকে মানা হয় ধনের দেবী, ঐশ্বর্যর দেবী এবং সম্পদের দেবী মা লক্ষ্মী। সঙ্গে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। মঙ্গলমূর্তির আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, সূর্যদেবের আশীর্বাদে, সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনাদের কিন্তু এই সময়টা কাজের চাপ বাড়বে। তাছাড়া অনেক দিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন। যে কোনো জায়গার থেকে ওই টাকা কিন্তু এসে যাবে আপনার হাতে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে আপনি যেতে পারলে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির বুদ্ধি পরামর্শ মেনে বা অর্থ দিয়ে সেই ব্যক্তি আপনাকে সাহায্য করবে, আপনি বিজনেসও করতে পারেন। কিংবা আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনি অনেক দিন ধরে দেশে ফেরার চেষ্টা করছেন, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না। এই সময়টা কিন্তু আপনার মনের আশা পূর্ণ হতে চলছে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে, সূর্যদেবের কৃপায়, মা ধনলক্ষ্মীর আশীর্বাদে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা শুভ। আপনার পুরনো ব্যবসা থাকাকালীন আপনি কিন্তু একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন এবং চতুর্মুখী আপনি আয় উপার্জন করতে পারেন। আপনি ফটকা বিজনেসের মধ্যে যুক্ত হতে পারেন এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখনো পর্যন্ত ভাগ্যে হয়নি বা চাকরি খবর পাননি, চাকরি একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কারণ মা ধনলক্ষ্মীর কৃপা আশীর্বাদে, সূর্যদেবের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা বিশেষ করে আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। তাছাড়া যাদের চাকরি হারিয়েছেন বা চাকরি চলে গেছে, আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করুন, আপনার হারানো চাকরি আপনি রিটার্ন পেতে চলেছেন। তবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে মহা পরিবর্তন, সূর্যদেবের আশীর্বাদে। তাই আপনারা প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে দিন শুরু করবেন এবং 15 এপ্রিল মঙ্গলবার মা লক্ষ্মীর উপাসনা করুন, সিদ্ধিদাতা গণেশের বীজমন্ত্র জপ করুন। দেখুন আপনার জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। আপনার ভক্তিতে
আপনি কিন্তু এবার সমস্যার সমাধান হতে চলেছে, আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনার কিন্তু এই সময় হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এই সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। কেননা মা লক্ষ্মী স্বয়ং আপনার কিন্তু ধন সম্পত্তি প্রাপ্তি করতে চলেছে। সঙ্গে রয়েছে শ্রীদাতা গণেশের আশীর্বাদ এবং ৯টি গ্রহ, রাজা গ্রহ, সূর্যদেব রয়েছে আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলছে। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও শুভ যোগে আপনার জীবনে শুভত্বগুলো আসবেই আসবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন, কিন্তু জমি জায়গা কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু টাকা লেনদেন করবেন। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কেননা আপনার জীবনে কিন্তু শনিদেবের সাথে চলছে। তাই কিছু বিশ্বাসী লোক আপনার সঙ্গে কিন্তু বেইমানি করতে পারে, আপনার অর্থ নিয়ে ধোঁকা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে এবং চোখ বুজে এই মুহূর্তে কাউকেই কিন্তু বিশ্বাস করা যাবে না। কেননা শনিদেবের সাথে চলাকালীন বিশ্বাসী লোকে কিন্তু ক্ষতি করে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই সতর্ক আপনাকে হতেই হবে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে এবং বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। তবে বিজনেসের মধ্যে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার সর্বদাই বিজনেসের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। কাউকে ভরসা করে বিজনেস কিন্তু এই মুহূর্তে চালান যাবে না। তাছাড়া আপনি যদি অনলাইনের কাজে যুক্ত রয়েছেন, সে যে কোনো অনলাইনের বিষয় হতে পারে। হয়তো আপনি বেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, কিংবা মার্কেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনি রাতারাতি মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কোটিপতি হতে পারেন, যে কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। ভাগ্যের চাকা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। অর্থাৎ 14ই এপ্রিল থেকে 13ই মের মধ্যেই এই একটি মাস কিন্তু আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদের দিন হতে চলেছে, আশীর্বাদের সপ্তাহ আপনি পেতে চলেছেন, আশীর্বাদের মাস হতে চলেছে। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা কিন্তু বলতে পারেন। কেননা সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া আপনি যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময় চলাকালীন আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরেও অজানা সমস্যাগুলো এসে বিবাহ বারবার ভেঙে গেছে, এই সময়টা কিন্তু বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন। সে আপনার হতে পারে, আপনার পরিবারের যে কোনো ব্যক্তির হতে পারে। সময়টা কিন্তু আপনার পক্ষে রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে এবং আপনার গৃহে মা লক্ষ্মীর আনাগোনা কিন্তু দেখতে পাওয়া যাবে। শুধুমাত্র মা লক্ষ্মীকে ভক্তি করুন, মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন, গণেশজির বীজ মন্ত্র জপ করুন এবং প্রতিদিন সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে বলে শেষ করা যাবে না। অর্থাৎ এই একটি মাস আপনি যা আয় উপার্জন করবেন, সারা জীবনে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।